You called it Nasser and came, and I think it's 6. I'm pretty sure. কথায় আছে যত গর্জে তত বসে না। বাংলাদেশ দলও এই প্রবাদের মতোই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন চ্যাম্পিয়ন হতেই যাচ্ছেন তারা, কিন্তু টুর্নামেন্ট শুরু হতেই ভিন্ন চিত্র দেখা গেল। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। বরাবর যা করে আসছে এবারও তারই ধারাবাহিকতা রেখেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন তো দূরের কথা, সেমিফাইনালে ওঠার ন্যূনতম সমীকরণও নিজেদের পক্ষে আনতে পারেননি শান্তরা। রাওয়ালপিন্ডিতে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে নিউজিল্যান্ড 5 উইকেটের জয় পেলে বাড়ির টিকিট কাটে বাংলাদেশ। অবশ্য তাদের সঙ্গী হয়েছে স্বাগতিক পাকিস্তানও। সান্ত্বনার জয় পেতে পাকিস্তানের বিপক্ষে আগামী 27 ফেব্রুয়ারি টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। 23 বল হাতে রেখে পাওয়া জয়ে এ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তাদের সঙ্গী হয়েছে ভারত। টানা 2 ম্যাচে জয় পাওয়া দল দুটির মধ্যে কারা গ্রুপ সেরা হবে তা নিশ্চিত হবে নিজেদের মুখোমুখি হওয়া ম্যাচে। গ্রুপ সেরা হওয়ার ম্যাচটি হবে আগামী 2 মার্চ। বাঁচা মরার ম্যাচে বোলিং ইনিংসের শুরুটা অবশ্য ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম ওভার ম্যাডেন সহ উইকেট তুলে নিয়ে দুর্দান্ত শুরু এনে দেন তাসকিন আহমেদ। দলীয় 15 রানে আরেকবার উদযাপনের উপলক্ষ এনে দেন আরেক পেসার নাহিদ রানা, কিন্তু এরপরের গল্প শুধুই হতাশার। বাংলাদেশকে সে হতাশাটা উপহার দেন রাচিন রবীন্দ্র। দুর্দান্ত এক সেঞ্চুরি করে শান্ত মুশফিকুর রহিমদের বিদায়ের ঘণ্টা বাজিয়ে দেন বাঁহাতি ব্যাটার। 237 রানের লক্ষ্য তাড়ার শুরুটা তিনি করেন ওপেনার ডেভেল কনেকে নিয়ে। তৃতীয় উইকেটে কনের সঙ্গে 57 রানের দুটি গড়ে 30 রানের সতীর্থ বিদায় নিলে ম্যাচ জয়ের কাজটা শেষ করেন টম লাথামকে নিয়ে। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।